গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইস্টি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কেমন আছো এই গরমে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা মোটামুটি ভালো আছি, কারণ বরের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য একটু খারাপ আছি। তাছাড়া বাদবাকি সব দিক থেকেই ভালো আছি। তো বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, 3-4 দিন মতো। তো মনে হচ্ছে কতদিন তোমাদের সঙ্গে মানে আমার যোগাযোগ নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে থেকে আবার ভিডিও শুরু করতে পারলাম, আমি ভীষণ খুশি হয়েছি। আর ফোনের এত প্রবলেম হয়েছিল যে আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না, এডিটিং করতে পারছিলাম না, নানান প্রবলেম হয়েছিল। তো আপাতত প্রবলেমটা সলভ হয়েছে, কারণ বরের থেকে বরের ফোনটাই ছিনিয়ে নিয়েছি আর আমার ফোনটা বরকে হ্যান্ডওভার করে দিয়েছি। ঠিক আছে, তো ঠিক করেছি না ভুল করেছি সেটা একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আশিবাসি কাজবাজ করা শুরু করে দিয়েছি। বেশ একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, এটা নতুন কিছু বলার নয়। আমি বেলা করেই ঘুম থেকে উঠি, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, যেহেতু অনেক রাত্রির পর্যন্ত জেগে থাকি, তার জন্য রাতে আমার তাড়াতাড়ি ঘুম আসে না, জানো তো, ঘুমাতে অনেক লেট করে ফেলি। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, জল বসো, জল নিয়ে এসছে, নাও চল, জল নাও, যাও টাকা দাও। বললাম তো টাকা দেবো। মন একদমই বলছে না যে ঘর থেকে বেরোই, কেন বলো তো, যেহেতু এসি অন আছে তার জন্য। বাইরে তো বিভৎস গরম, এটার বলার কি, সবাই জানো তোমরা। তো যাই হোক, 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমরা সকালের খাবার খাইনি। তো সকালে খাবো হচ্ছে পান্তা ভাত, আর তার সঙ্গে কি করবো বলো তো, ডালের বড়া। তো ডাল ভিজিয়ে রেখে এসেছি। তো চলো এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর হচ্ছে ডালের বড়াটা ভেজে ফেলি, তারপর সবাই খেয়ে নেবো ডালের বড়া দিয়ে পান্তা ভাত। ঠিক আছে, আর ওইদিকে ফ্রিজে রয়েছে মাছটা বার করবো। আজকে দুপুরে রান্না একটু লেট করেই বসাবো, কারণ আজকে খেতে লেট বলে, সকালের খাবারটা খেতে লেট, ওই জন্য দুপুরের রান্নাটাও লেট। আর হ্যাঁ, একটা কথা বলি, আমি ফোন চেঞ্জ করেছি, বেশ ছবিটা চকচক করছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে, তো চলো, এই যে ফ্রিজে রয়েছে মাছটা বার করে রাখলাম। কি মাছ তোমাদেরকে পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলো আগে ডালের বড়াটা ভেজে নিই। প্রথমেই 3টে একদম গোনা গাথা 3টে লঙ্কা ভাজা করছি আমি, কারণ আমরা 3জন খাবো, আমি, মা আর মনা। এই সরি, আমি, মা, তোমাদের দাদা ভাই, তো 3জন মিলে খাবো বলে 3টে লঙ্কা ভাজা করছি। আর বাবার হচ্ছে সকালবেলা খাওয়া হয়ে গেছে। বাবা একটু আমাদের সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে গেছে এখন বয়স হয়ে যাওয়ার পরে, কারণ বাবা ঘুম থেকে ওঠে অনেক সকালে, 5টা 5:30 নাগাদ ঘুম থেকে উঠে বাবার 7টা 7:30 জোর 8টার মধ্যে বাবার ভাত খাওয়া হয়ে যায়। ওই 7টার মধ্যে চা খাই, 8টা 8:30টার মধ্যে ভাত খাওয়া বাবার কমপ্লিট। আবার দুপুরের ভাত ওই 12:30 থেকে শুরু করবে, আমাকে 1টা থেকে 1:30টার মধ্যে যেভাবে হোক দিতেই হবে। তো যাই হোক, আমাদের 4জনের মতনই করছি ডালের বড়া। তো বাবাকে দিয়েই ডাল আনিয়ে নিলাম, বললাম ডাল এনে দেন, ডালের বড়া দিয়ে আজকে পান্তা ভাত খাবো। অনেক দিন হয়নি, অনেক দিন হয়েছে, সব ভুলভাল বেরোচ্ছে কথা, কেন জানি না, অনেক দিন হয়ে গেছে ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাওয়া হয় না। তো বাবা এনে দিল। আর এদিকে আমি ডালের বড়াগুলো ভাজছি, বেশ লাল লাল করে ভাজা করে নিলাম। দেখো হয়েও গেছে, একবারে হয়নি, দুবার দিতে হয়েছে। কিন্তু আমি যে এরকম ডালের বড়া ভাজবো স্বপ্নেও ভাবিনি, কারণ এতটা বাজে হয়েছে খেতে। কারণ পেঁয়াজ দিইনি, লঙ্কা দিইনি, খেতে ভালো লাগে নুন হলুদ দিয়ে বলো তো, শক্ত মতন হয়েছে। কিন্তু এটাতে আমার কোনো হাতও ছিল না, কোনো দোষও ছিল না, কারণ পেঁয়াজ ছিল না, তার জন্য দিতে পারিনি। আর লঙ্কা হচ্ছে আমার ছেলের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য দিতে পারিনি। তো কী করব, নুন হলুদ দিয়ে জাস্ট একটু ভাজা করতে হয়েছে ডালের বড়াগুলো। তবে পান্তা ভাতের সঙ্গে তো চলে গেছে, অসুবিধা হয়নি। ভেবেছিলাম চানাচুর নেব, তারপরে দেখলাম না, এই গরমে যদি আবার গ্যাস ট্যাস হয়ে যায়, এমনিই চানাচুর খেলে আমার প্রচণ্ড পেটে ব্যথা করে, দরকার নেই। একটু লঙ্কা ভাজা নেই, তাও সামান্য নিয়েছি, বেশি একটা কিন্তু নিতে পারিনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। ভীষণ মন খারাপ হয়ে গেল, একদম আনন্দের সঙ্গে সঙ্গে ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেলাম, আর খেতে বসেই দেখো কত বড় একটা মানে ক্ষতি করে ফেলেছি। সেটা হলো আমার ডাইপডসটা ভেঙে গেছে।
কতদিন হলো তাই? 1-1.5 মাস মতন হয়েছে। এখন তো বললো আমাকে আর কিনেই দেবে না। 1-1.5 মাস হয়নি। 1-1.5 মাস না, 1-1.5 মাস মতন হয়েছে। তোমাদেরকে দেখিয়েছি, মন খারাপ হয়ে গেল। এই দেখো খাওয়া দাওয়া সেরে উঠে এখনো পর্যন্ত এখানে মোছা হয়নি। মা বললো একবারে ঘর মুছে নেবে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমি চলে যাবো রান্নাঘরে। এখনো মাছ কাটতে বাকি আছে, কি করে শুট করবো বুঝতে পারছি না, ওটা তো ভেঙে গেছে। বিকালে আনলেও বিকালের আগে তো আর এনেই দেবে না, অনেক বুঝিয়ে বাজিয়ে পাঠাতে হবে বরকে। তো আপাতত একটা আঠা আনতে পাঠালাম, দেখি যদি আঠা লাগিয়ে হয় তাহলে আঠা লাগিয়েই কোনো রকম চলার মতন যদি হয়, না হলে কি কিনতেই হবে। হ্যাঁ বাবা, এসি বন্ধ করে দিয়ে চান করতে হবে। চলো চলে যাই রান্নাঘরে, আর লেট করা যাবে না, 12টা বেজে গেছে। মাছগুলো কিন্তু একদম আজকের নয়, যেহেতু ফ্রিজ থেকে বার করেছি দেখে তোমরা বুঝেই গেছো, কারণ এটা হচ্ছে গতকালকের মাছ। আমার বর গতকাল দুপুরবেলা রান্নার জন্য এনেছিল, কিন্তু গতকাল একদম মাছ খেতে কারোরই ইচ্ছা করছিল না। তো গতকালকে ডাল করেছিলাম, মাছ খেয়েছিলাম, ইঁচো চিংড়ি খেয়েছিলাম, তার সঙ্গে বেগুন ভাজা, পটল ভাজা এগুলোই খেয়েছিলাম, এই মাছটা রেখে দিয়েছিলাম। তো আজকেও মাছ করতে আমার ইচ্ছাও করছিল না, খাওয়ারও কোনো ইচ্ছাও নেই, কিন্তু আজকে না করলে মাছ নষ্ট হয়ে যাবে, যেহেতু গতকালকে আনা, তার মধ্যে আবার এই বীভৎস গরম। তো যাই হোক চলো মাছ কেটে নিই, কেটে ধুয়ে তারপর রান্না বসিয়ে দিই। তো ফ্রেন্ডস আমার মাছ কাটা, ধোয়া, ভাজা, এমনকি রান্নাও প্রায় হয়ে এসেছে। এই দেখো এখানে আছে হচ্ছে পাবদা মাছ, দেখলেই তো, রাখো। তো এখানে ফুটছে, আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে দেব। আর তার মধ্যে এখানে করেছি হচ্ছে টক ডাল, এখানে আছে হচ্ছে এঁচোড় চিংড়ি, ঠিক আছে, গতকালকে এঁচোড় চিংড়ি, আর এখন করলাম টক ডাল, তার সঙ্গে মাছের ঝোল, ঠিক আছে। আর এদিকে এই যে আমার ভাত হয়ে গেছে, সবে মাত্র ভাতটা নামালাম। তো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট, রান্না করে চলে এলাম, আর আঠা দিয়ে সেলফি স্টিকটা লাগালাম। তো লাগিয়ে এরকম ঘুরছে, আর না স্প্রিং যেটা ছিল সেটা একবারে একদম ফেভিকুইক আঠা দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। এটা কোথায় রাখলাম আঠাটা, এই দেখো, ঠিক আছে। এখন আর ঘুরছে টুরছে না, জাস্ট শুধু লম্বা করেই হচ্ছে। এবার আমি এডিটিংয়ে গিয়ে যে দেখবো যে লম্বা করে ভিডিও করলে আবার আর করা যায় নাকি, ঠিক আছে। তো চলো এখন কি করবো, এখন স্নান করব। তোমার দাদা ভাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমারও নাম চলা করছে, এই ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে, মানে একবার বাইরে যাচ্ছে একবার ভিতরে আসছে, এর জন্য। আর ছেলে স্নান করা হয়ে গেছে, স্নান করে গোপুসোনাকে স্নান করাচ্ছে, ঠিক আছে। চলো পরে আবার আসছি, স্নান টান করে তারপরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে, টাটা। তো ফ্রেন্ডস আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এসে শুয়ে পড়লাম একটু, বেশ ঠান্ডা ঠান্ডা। স্নান করে আসার পরে ভীষণ শান্তি লাগে, মনে হয় তখন ফ্যানের তলায় থাকি, অন্য সময় ফ্যানের হাওয়া ভাল লাগে না, কিন্তু স্নান করে আসার পর ফ্যানের হাওয়াটা ভাল লাগে। আর দেখো আমি আর আমার ছেলে দুজন মিলে শুয়ে আছি, আর তোমাদের দাদাভাইও আছে ওই সাইডটা। তো বলছি দেখো তোমার ফোনটায় কি ভালো ছবি, কি ভালো চকচকে ছবি, তো এইসবগুলো বলাবলি করছিলাম। আর আমি তো ভীষণ খুশি, আর তোমাদের দাদাভাই তো মানে ভীষণ অখুশি, মানে ভীষণ রেগে আছে, মন মানসিকতা ভালো নেই, ফোনটা নিয়েছি তার জন্য। তো বলছি ঠিক আছে আমি কয়েকদিনের মধ্যে একটা ফোন কিনে নেব, তুমি ওটা নিয়ে ভিডিও করতে থাকো। তো যাই হোক তারপরে আমরা খেতে বসে গেছি, আর আজকে আমার কর্তামশাই আর ভাত খেলো না, আমি আর আমার ছেলে দুজন মিলেই খাচ্ছি। ওইদিকে বাবার খাওয়া হয়ে গেছে, মা এখনও খায়নি, মা স্নান করছে। তো ঠান্ডা ঠান্ডা জল নিয়ে চলে এসেছি, এই ঠান্ডা জল খেয়েই তোমাদের দাদাভাইয়ের ঠান্ডা লেগেছে, আমাকে বলেছে বেশি ঠান্ডা জল খেও না, কিন্তু শুনছি না, গরম জল কি খাওয়া যায় বলো তো। তো যাই হোক মাছের ঝোল দিয়েই খাবো, ছেলে দিয়ে দিলাম ডাল, আর তার সঙ্গে মাছ দেব, আর আমি শুধুমাত্র মাছের ঝোল দিয়েই খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আর বরকে বললাম খেতে, বলছে না আমার ঠান্ডা লেগেছে, একদম খেতে ইচ্ছা করছে না, আর খাইনি, ভালোই হয়েছে জানো তো, আজকে রান্নাটাও অতটা ভালো হয়নি, মাছের ঝোলটা খুব একটা ভালো লাগেনি, আবার যে খুব একটা খারাপ লেগেছে সেটাও কিন্তু নয়। তো যাই হোক এই মাছগুলো পুরো ভেঙে চুড়ে গেছে,
কেন জানি না একটু কাঁচা তেলে পড়ে গেছিলো। আর তারপরে আবার মাছের কাঁটা গলায় ফুটে গেছে কখন থেকে জানো তো, শুকনো ভাত গিলেই যাচ্ছি, মানে চেবাচ্ছি না, শুধু গিলছি। তো তারপর যাই হোক ভেতরে ঢুকে গেছে, তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া সারলাম, চলো একটু ছাদের থেকে ঘুরে আসি। আজকে সকাল থেকে এখন আমি ছাদে যাইনি, বাবা যেতেই ভয় লাগছে। তবে রৌদ্রের তাপটা আগের থেকে একটু কমেছে। বাপরে বাপ, কিছুক্ষণ আগে কাঁচা, মানে রান্নার পর কেচে দিয়েছিলাম, দেখেছো জিন্স প্যান্ট শুকিয়ে গেছে। ভাবতে পারছো কি রোদ্দুর, হালকা এই পকেটের এখানটা একটু ভেজা আছে, কিন্তু রোদ্রে রাখা যাবে না, রং নষ্ট হয়ে যাবে। অনেক হয়েছে ছাদে ঘোরা, বাপরে বাপ, দাঁড়ানো যাচ্ছে না, পুরো নিচের দিক থেকে মানে পায়ের তলা পুরো পুড়ে যাচ্ছে, এদিকে গায়ে পুরো তাপ লাগছে, মনে হচ্ছে আগুনের তাপ। নিয়ে বাবারে বাবা, চলো এখন একটু ঘরে যে শোবো, মানে ঘুমাবো না, এডিট করবো শুয়ে শুয়ে, ঠিক আছে। তো আমার এডিটিং করা মোটামুটি কমপ্লিট। আর আমার বর তো ভাত খায়নি, তো তার জন্য দেখো চিড়ে ভাজা করে আনলো। এখন চিড়ে ভাজা ঘি আর চিনি দিয়ে দুজন খাবে, তার সঙ্গে আমিও খাবো, কারণ আমারও ভাত খেয়ে পেট ভরেনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।